1 2 না ছাইড়ে দিবে ওকে, দেখ মোবাইলটা। আজকের ভিডিও কিন্তু শুরু করছি সকালে, কারণ সকালে আমরা ব্রেকফাস্ট করার জন্য বসে গিয়েছি। তো দেখো ব্রেকফাস্টে কি কি আছে। এখানে সবজি আর পরোটা আছে। আর এই স্পেশাল থালিটা কিন্তু 199 এর। এটা হচ্ছে এর জন্য। আর এদিকে কিন্তু রসগোল্লা, আর এখানে একটা সবজি টেস্টি, আর এদিকে কিন্তু ভাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন কিন্তু আমি টেস্ট করবো যে সবজিটা কেমন। ব্রেকফাস্ট করেই কিন্তু আমি একটু বেরিয়ে গিয়েছিলাম, কারণ ভাইও বেরিয়ে গিয়েছিল। তো এমনি জাস্ট বাইরের একটু পাশেই আমরা একটু ঘুরলাম, গল্প করলাম, হাঁটলাম। তো এখন অনেক রোদ যেহেতু, তো ভেতরে ঢুকে যাচ্ছি। আর তারপরে কিন্তু আমরা বাড়িতে গিয়ে গল্পে সো গাইস, এখানে দিদিকে শুকায় গেছে। সুইট মা বলে হাই সুইট, সুইটি সুইটি সুইটি। দেখো মুখ দেখাচ্ছে, দেখো লজ্জায় পুরো একদম গলে গেছে, গলে। বাড়িতে গেলে আরো সাপ সাপ তো পাবি না, বাড়িতে গেলে খাওয়া দাওয়াটা ভালো পাবি। আর ওখানে তো খাওয়া নাই দাওয়া নাই, খালি বলবো না। পরে তো কলেজটা বন্ধ হয়ে যাচ্ছে, তো জুলাইতে আসবে না? ওই তো ওই মাসে কলেজ বন্ধ হয়ে যাবে আর 2-1 মাসে। তো এখানে কিন্তু অনেক বকা খাচ্ছে, আমার খুব ভালোই লাগতেছে। তো যাই হোক, এখানে অনেক গল্প করার পর কিন্তু আমরা খেতে বসে গিয়েছি। আর আমার কিন্তু স্নান আগেই হয়ে গিয়েছিল, তো তাই আমি ডিরেক্ট একটু বেলা করেই খেতে বসেছি সবাই। তো এখানে কিন্তু আমি খাচ্ছি, আর আমার পাশে ভাই খাচ্ছে পুরো, আর এদিকে কিন্তু আমার ভাইও আছে। তো সবাই আমরা কিন্তু খুবই মজা করে খাচ্ছি, গল্প করে। আর মাসি কিন্তু আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে গিয়েছি কোথাও একটা ঘোরার জন্য। তো এখনো ডিসাইড হয়নি যে কই যাব। তো আগে আমরা যাই রাস্তায়, দেন ডিসাইড করবো যে কোথায় যাব। আমরা 3 জনই বেরিয়েছি, কারণ ভাইয়ের যাওয়া হয়নি, কারণ ও টিউশনে গিয়েছিল। তো তাই ও যেতে পারেনি। তো আমরা 3 জনই তাই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু যাচ্ছি দমনি। হ্যাঁ, দমনি যাচ্ছি। আর তোমরা অনেকেই নিশ্চয়ই চেনো জায়গাটা, অবভিয়াসলি চিনবে, কারণ খুবই সুন্দর একটা পরিবেশে। কিন্তু একটাই প্রবলেম হয়ে গেল যে একটু সন্ধ্যা হয়ে গেল, আমি খুব একটা ভালো এক্সপ্লোর করে দেখাতে পারবো না আই থিঙ্ক। তো যাই হোক, নেক্সট ব্লগে তো আসছেই, কারণ আমি ওখানে অনেক যাই, বাস ব্লগ করা হয়নি কখনো। তো আজ একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি। তো দমনির আমরা একটা রেস্টুরেন্টেই যাবো বেসিক্যালি, কিন্তু তার আগে এখানে পেট্রোল ভরাতে চলে এলাম। তো এখানে একটা দিদি পেট্রোল ভরায় দিচ্ছে। তো এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাব, একেবারে ময়নাগুড়ি হয়ে যাব, কারণ যেহেতু পেট্রোল ভরানো ছিল, তাই কিন্তু আমরা ময়নাগুড়ি দিয়েই যাচ্ছি। অ্যাকচুয়ালি ময়নাগুড়ির ভিতরে যাব না, পরে আসার পথে ঢুকবো মেবি। তো আমরা কিন্তু যাব আসাম মোড়ের এই দিকের রাস্তায়। তো তার আগে এদিকে পেট্রোল ভরার জন্য সবাই আমরা ওয়েট করছি। তো যাই হোক, এরপর বেরিয়ে গেলাম একেবারে। তো এইদিকে দেখবে কিন্তু যে পেট্রোল পাম্পের একদম অপোজিটেই আমার একটা দিদির বাড়ি। আর দিদির সাথে কিন্তু তখনই আমাদের দেখা হয়ে গেল। এখানে দিদি কাজ করছে। তো দেখো যে কি হলো। তো যাই হোক, ওখানে একটু দাঁড়িয়ে আমরা কথা বলে আর ভিডিও করে নিলাম, দেখতেই পেলে তোমরা। আর এদিকে কিন্তু আমরা আসাম মোড়ের রাস্তায় একবারে ডিরেক্ট চলে এসেছি। আমি আর বেশি ক্লিপস নিইনি, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, অত ভালো আসতেছে না ভিডিও কোয়ালিটি। তো ডিরেক্ট একেবারে দমনির রেস্টুরেন্টে চলে এসেছি। এটা হচ্ছে হেসেল। তোমরা তো প্রায় ময়নাগুড়ির সবাই চেনো, জলপাইগুড়িরও ইভেন আমরাও সবাই চিনি। এটা একটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট, এই রিসেন্ট তৈরি হয়েছে। তো যাই হোক, এটার ভিতরে কিন্তু আমরা গেলাম টুক করে। তো একটু ক্লিপস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা যারা আর কি যাওনি বা যেতে চাও কখনো, যেতেই পারো। সুন্দর অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা, খুবই একদম এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। পার্সোনালি কিন্তু আমি এখানে অনেকবার এসেছি, তখন আমি ভ্লগ করতাম না যদিও। আর এদিকে কিন্তু নিচে আবার কটেজ সিস্টেমও আছে। আর রাত হয়ে গেছে, তো আমি দেখাতে পারছি না, আমি অন্য একদিন এসে অবশ্যই দেখাবো। তো এইভাবে কয়েকটা কটেজ আছে, মেবি 5-6টা আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এরকম একদম তোমরা যদি চাও প্রাইভেট টাইম স্পেন্ড করতে, তো অবশ্যই এখানে ভিজিট করতে পারো। কাপলদের জন্য তো এটা একদম বেস্ট কটেজ সিস্টেমটা। আর আমরা কিন্তু এখানে বসিনি, তো আমাদের কোনো এখানে কাজ নেই, জাস্ট আমি ভিডিও করার জন্য এখানে নিচে নামলাম। তো যাই হোক, এরপর কিন্তু আমরা এখানে কিছু একটা অর্ডার দিয়েছি। সো চলো দেখা যাক যে ওটা এসেছে কি আসেনি। আর যেহেতু ভাই প্রথমবার এসেছে আমাদের এখানে, এই দিকটায় আর কি, আমাদের বাড়ি আগেও এসেছে। তো যাই হোক, ওকে দেখালাম। আর এদিকে কিন্তু আমরা চিকেন পকোড়াই শুধু অর্ডার করেছি, টাকা নাই গাইস, কি করবো, অন্য কিছু অর্ডার দিতে পারবো না।
তো যাই হোক, এরপর কিন্তু আমরা চলে যাচ্ছি ময়নাগুড়ি। সেই দমনির ভেতর দিয়ে ময়নাগুড়ি চলে যাব একেবারে ডিরেক্ট। কারণ কিন্তু আমার ময়নাগুড়িতে একটু ছোট্ট কাজ আছে, তাই ময়নাগুড়ি ঢুকতেই হলো। তো দেখতেই পেলে যে আমরা চলে এসেছি এখানে হোটেল ঝর্ণার উপরে যাব, কারণ আমার একটু চোখটা দেখাতে হবে, কারণ আমি পাওয়ারটা একদমই ভুলে গেছি, আমার কি আর স্লিপটাও হারিয়ে ফেলেছি। তো তাই আমি একটু চোখটা দেখিয়ে নিব। চশমা নিব না এখান থেকে, অবভিয়াসলি আমি লেন্স কার্ট থেকে চশমাটা নিব, জাস্ট চোখটা দেখাতে এসেছি এই দোকানে, কারণ আগে এখান থেকেই চশমাটা নিয়েছি, তো আই থিঙ্ক এখান থেকে দেখানোটাই উচিত। তো আমি জাস্ট স্লিপটা নেওয়ার জন্য চলে এসেছি এখানে। আর চশমাও দেখলাম, তো খুব একটা পছন্দ হয়নি, অলরেডি আমি লেন্স কার্ট থেকে চুজ করে রেখেছি, ওখান থেকেই নিব। তো এরপর কিন্তু আমরা রাজহাট মোড়ের দিকে চলে এলাম একেবারে ময়নাগুড়ি পার করে। তো দেখতেই পেলে যে এই রাস্তাটা তো তোমরা চেনো, এর আগে ভ্লগে দেখিয়েছি। তো তারপরে রাজারহাটে এসে কিন্তু আবার একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ যেহেতু মা কাল কিছু একটা বানাবে, অবভিয়াসলি ওটা কালকের ভ্লগেই আসবে। তো যাই হোক, তার জন্যই একটু খরচা নেওয়ার কথা। তো তারপরেই কিন্তু বাড়ি চলে এসেছি একেবারে আমি। তো দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে এসে কিন্তু ভাই এদিকে খেলা শুরু করে দিয়েছে বল নিয়ে। তো যাই হোক, আমরা সবাই একদম ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কিন্তু রান্নাঘরে চলে গিয়েছি। আর মা আর মাসি কিন্তু এখানে করছে হচ্ছে ভুট্টা মেবি, যাই হোক। 1 2 3 1 2 3 1 2 3 It's really popcorn, girl. कौन सा भाषा बोल रहे हैं? नहीं ना। Shark can be jail service lot ever. তো ভুট্টা খাওয়ার পর কিন্তু এরা এদিকে গেম খেলছে, আর আমিও ওইদিকে মোবাইলেই দেখছি। আর দিদি কিন্তু শ্যুটটা করেছে, তো দেখতে পাচ্ছ এখানে পুরো মোবাইল একদম বিজি হয়ে পড়েছি। আর দেন তারপরে আমরা ডিনারে চলে গিয়েছি। আর এদিকে কিন্তু মাসি আমাদেরকে সবাইকে বেড়ে দিচ্ছিল, ভাইকে, আমাকে, দিদিকে। আর ওইদিকে ভাই আর মানে দুই ভাই আসতেছে না, অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি হচ্ছে তবু আসছে না। আর দিদি আর আমি কিন্তু বসে গিয়েছি, তারপরেই লুবু চলে এলো। এরপর কিন্তু আমার ভাইও চলে আসবে। তো এদিকে দিনের মাটন একটু দেওয়া হচ্ছে, আর রাতে সেরকম একটা জাস্ট সবজি করা হয়েছে। তো যাই হোক, আমি মাটন আর ডাল দিয়েই খাবো। আর ওরা কিন্তু সবাই শশা নিচ্ছে, কারণ আমি শশা নিব না, তো কারণ আমার খাওয়া যায় না। যাই হোক, ডাল, মাটন আর শশা বেসিক্যালি ওরা নিয়েছে। আর একটা সয়াবিন আলুর ঝোল হয়েছে, তো ওটা আমি খাই না, তো খাবো না। যাই হোক, আর এদিকে কিন্তু মাসি সব মাটনটাই আমাদের তিনজনকেই দিয়ে দিল, কারণ ওরা খাবে না। তো এরপরেই আমরা সবাই মিলে কিন্তু বসে গিয়েছি। আর তারপরেই পাঁপড় ভাজা চলে এলো গরম গরম। তো এভাবেই খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলবো একেবারে। আর কিন্তু ভিডিওটাও কন্টিনিউ করব না, যেহেতু রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ আমাদের। আর ভিডিওটা আজকের জন্য এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট মানে কালকের ভ্লগে। তো সঙ্গে থেকেও আর সাবস্ক্রাইব করে দিও। বাই।